মুরসালিন শুল্ক কমানো হয়েছে, তারপরও আলু পেঁয়াজের দরদামে স্বস্তি ফিরছে না। ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সেই সাথে অন্যান্য নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন? হাসান, আপনার শেষ প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমে যে বিষয়টি নিত্যপণ্যের অন্যান্য যেগুলো রয়েছে, আমরা মাছ বাজারে আছি। শুক্রবারের মাছ বাজারের যে পরিস্থিতি সেটি আমরা যেটি দেখেছি, এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয় যেই তিন ধরনের মাছ, চাষের রুই, পাঙাশ এবং তেলাপিয়া, এই তিনটি মাছ এখন পর্যন্ত ওজন ভেদে, আকার ভেদে যে বিষয়টি দেখা গেছে 180 থেকে 230-এর মধ্যে মোটামুটি পাওয়া যায়। তেলাপিয়া এখন পর্যন্ত 180 থেকে 190 টাকা, পাঙাশ আছে 200 থেকে 210 টাকা, রুই আছে 220 থেকে 250 পর্যন্ত। এছাড়া অন্যান্য মাছের যে বাজার রয়েছে, সার্বিকভাবে ক্রেতারা যেটি বলছেন, মাছ বাজার নিয়ে সবসময় তাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া থাকে। এছাড়াও শুল্ক কমানোর যেই পণ্যগুলো রয়েছে, প্রধানত তিনটি, চাল, আলু এবং পেঁয়াজ, এটির বিষয়ে বা যেটি বলছেন ব্যবসায়ীরা, তারা প্রধানত তিনটি কারণ বলছেন। একটি হচ্ছে উত্তরাঞ্চলে বন্যা, আরেকটি হচ্ছে হিমাগারে মজুতদারি এবং তৃতীয়টি হচ্ছে সরবরাহে অব্যবস্থাপনা। এই তিনটি কারণে মূলত এই তিনটি পণ্যের যেই দাম সেটি কিন্তু মোটামুটি বেশ অস্বস্তিকর অবস্থায় রয়েছে। এবং সার্বিকভাবে ব্যবসায়ীরা যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত তারা বলছেন 1 থেকে 2 মাসের আগে কোনোভাবেই এই তিনটি পণ্যের দাম কিন্তু কমার কোনো ধরনের সম্ভাবনা নেই। এছাড়াও অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, সবজির বাজার আমরা ঘুরেছি, সবজির বাজারে ক্রেতাদের এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে সবজির বাজার এখন পর্যন্ত গড়ে 60 থেকে 70 টাকার মধ্যে সব ধরনের সবজি পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি দাম যেটি, সেটি হচ্ছে টমেটোর। এটি কিন্তু 100-র উপরে চলে গিয়েছে, 120, 130 মান ভেদে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে সব ধরনের সবজির দাম সবকিছু মিলে এখন পর্যন্ত যদি 70 থেকে 80-র ঘরে রাখা যেত, তাহলে তাদের জন্য কিছুটা স্বস্তিকর হতো। সব মিলে ঢাকায় কারণ বাজারের যে পরিস্থিতি, এটি জানালাম। এখন আমরা ঢাকার বাইরে চলে যাব, আমাদের বগুড়া থেকে সহকর্মী আব্দুল সালাম বাবু যোগ দিবেন। মোরসালিন, আপনাকে ধন্যবাদ। বগুড়ার মহাস্থান হাট থেকে সবজিগুলো দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা সেই রকম একটা আড়তেই রয়েছি, যেখানে নিশ্চয়ই দর্শক ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন ফুলকপি, মূলা সহ বিভিন্ন সবজি প্রসেসিং হচ্ছে, যেগুলো ট্রাকে করে সিলেট, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাবে। আজকে বগুড়ার মহাস্থানে ফুলকপি 40 থেকে 58 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, বেগুন 45 থেকে 60 টাকা, বাঁধাকপি প্রতি পিস 25 থেকে 35 টাকা, মূলা 30 থেকে 40 টাকা। এবং আজকে বাজারে আমরা যেটা জানতে পেরেছি, কাঁচা মরিচের দামটা অনেকটা কমে এসেছে। যেটা 100 টাকার উপরে বিক্রি হচ্ছিল, সেটা আজকে 40 থেকে 50 টাকা কেজি কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজি, বরবটি 30 থেকে 40 টাকা, পটল রয়েছে 40 টাকা, 35 টাকা। সব মিলিয়ে বগুড়ার মহাস্থান হাটে কিন্তু এখন সবজি সরবরাহ বেড়েছে, যার কারণে এখানকার পাইকারি ব্যবসায়ীরা তারা কিন্তু দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করছে বগুড়ার এই হাটের সবজি। যেহেতু টাটকা এবং মানসম্মত হওয়ার কারণে বগুড়ার সবজির চাহিদা রয়েছে সারা দেশে। সরবরাহ বাড়ার কারণে দাম কিছুটা কমেছে। তবে এই সবজি কিন্তু হাত বদলের সাথে সাথেই দাম বেড়ে আছে। এখান থেকে মহাস্থান থেকে বগুড়া শহরের রাজাবাজার এবং ফতেলি বাজার গেলেই কিন্তু 5 থেকে 10 টাকা, কখনো 20 টাকা প্রতি কেজিতে বাড়ছে। এবং সেইটা দেশের অন্যান্য জেলায় গেলে কিন্তু আরও বেশি হচ্ছে, কারণ পরিবহন খরচ, খাজনা, শ্রমিক খরচ মিলিয়ে 50 টাকার ফুলকপি ঢাকায় যেতে যেতেই 80 টাকা হয়ে যাচ্ছে। সিলেটে সেটা কিন্তু হয়তোবা আরও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে চলতি মৌসুমে 13,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদ হয়েছে, যা থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। সরবরাহ যত বাড়বে, দাম ততটাই কমে আসবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।